আপনি কি জানেন সুনামগঞ্জে লুকিয়ে আছে এক স্বপ্নের নদী? নাম তার জাদুকাটা। স্বচ্ছ জল, পাহাড়ি ঝর্ণা, সবুজ প্রাকৃতিক দৃশ্য সবকিছু একসাথে মিলে গঠন করেছে অপূর্ব ক্যানভাস। চোখ যেন জুড়ে যায় আর মন ভরে ওঠে প্রাকৃতিক সৌন্দর্যে। জাদুকাটা নদীর রূপের শেষ নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সীমান্ত পেরিয়ে বিদেশ থেকেও প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন। নদীর প্রতিটি অংশ যেন প্রকৃতির নিজস্ব কল্পনা শক্তি দিয়ে সাজানো। ঝর্ণার পানিতে সূর্যের প্রতিফলন, নীল আকাশ আর সবুজ পাহাড় সবকিছু মিলিয়ে এক মনোহর দৃশ্য তৈরি করে। নদীর পাশেই আছে বারেক টিলা, যা অনেকের কাছে আইফেল টাওয়ারের মতো। এখানে চড়ে নদীর পুরো দৃশ্য দেখা যায়। কাছেই আছে শিমুল বাগান ও নীলাদ্রি লেক, যা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। এছাড়া নদীর তীরে হাজার হাজার স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতাও চোখে পড়ে, যা ভ্রমণকে জীবন্ত করে তোলে। জাদুকাটা নদী দেখতে চাইলে প্রথমে আপনাকে সুনামগঞ্জ যেতে হবে। ঢাকা থেকে বাসে পৌঁছাতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। খরচ প্রায় 900 টাকা। সুনামগঞ্জ থেকে নদীর তীরে যাওয়ার জন্য সিএনজি বা মোটরসাইকেল ভাড়া নিতে হবে। খরচ হবে 200 থেকে 250 টাকা। নদীর সুন্দর দৃশ্য দেখতে বারেক টিলায় ওঠা একেবারেই আবশ্যক। চোখে দৃশ্যটি অবিস্মরণীয় হয়ে থাকবে। জাদুকাটা নদীর তীরে কোনো আবাসন ব্যবস্থা নেই। বড়ছড়া বাজারে সাধারণ হোটেল পাওয়া যায়, তবে সুনামগঞ্জ শহরে রাত কাটানো বেশি সুবিধাজনক। এখানে 200 টাকায় বেসিক রুম মিলবে, দেশীয় খাবার পাওয়া যায়। বর্ষায় নদীর তীরে ছোট হোটেলও আছে, যেখানে হালকা নাস্তা করা যায়। সকাল সকাল আপনি যাত্রা শুরু করুন, দরদাম করে মোটরসাইকেল ভাড়া নিন। বর্ষায় নদীর স্রোত প্রবল থাকে, তাই সাবধান থাকুন। নদীর পাথর ও বালি উত্তোলনের ফলে গভীর গর্ত তৈরি হয়ে আছে, তাই পানিতে নামার সময় সতর্ক থাকুন। কোনোভাবেই বাংলাদেশের সীমান্ত অতিক্রম করবেন না। স্থানীয়দের সাথে সদয় আচরণ করুন। যদিও শুকনো মৌসুমে নদীতে হাঁটু পানি থাকে আর বর্ষায় থাকে স্রোত বেশি। জাদুকাটা নদী কেবল একটি স্থান নয়, এটি এক অভিজ্ঞতা। প্রকৃতির সব সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আপনি যদি প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, ভ্রমণ, ফটোগ্রাফি বা স্রোতধারা উপভোগ করতে চান, জাদুকাটা নদী নিঃসন্দেহে আপনার জন্য সেরা গন্তব্য।